সুপ্রিয় দর্শক, আজকে অনুষ্ঠিত ডাক বিভাগ অধিদপ্তরের ইন্সপেক্টর পদের যে অঙ্কগুলো এসেছে আমরা সেই অঙ্কগুলো আজকে সমাধান দেখব। চলো আমরা তাহলে অঙ্কগুলো সমাধান দেখি। বৃত্তের ক্ষেত্রফল 18 পাই হলে পরিসীমা কত? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্রকে বলা হয় পাই আর স্কয়ার। এর মান কত দেওয়া আছে? 18 পাই। তাহলে এই পাই আর এই পাই চলে গেল, তাহলে কি থাকে? আর আর স্কয়ার আছে, এদিকে আসি আমরা রুট, তাহলে কত আছে? 18। আমরা এটাকে যদি ভাঙাই 9 দুগুণ 18, 9 2, তার উপর রুট করি, তাহলে 9 রুট করলে হয় 3, তাহলে 3 এর উপরে রুট যায় না, এজন্য রুট 2, আর এর মান পেলাম 3√2। এখন আমাদের কি চাইছে? পরিসীমা। পরিসীমার সূত্র কি? পাই 2 পাই আর 2 পাই আর এখানে এখন আর এর মান কত আছে? 3√2, তাহলে 2 পাই আমি রাখলাম, আর এর মান হচ্ছে 2 3√2, এই 3 দুগুণ 6, পাইয়ের পাই 6√2 পাই আছে পাই, এটা আমাদের অ্যান্সার। এরপরে আরেকটা অঙ্ক আছে, log2 পাওয়ার √2 16 হলে ওয়াটসের মান কত? তাহলে এখানে কিছু যদি না থাকে তাহলে আমরা এখানে একটা এক্স ধরে নেব। ধরি এখানে কিছুই নাই, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এক্স। এই এক্স এর মানটা √2 উপরে আসবে পাওয়ার হিসেবে, সমান সমান 16 আমরা এদিকে নিয়ে গেলাম। এখন আমাকে এমন একটা মান নিতে হবে যে মানটা √2 উপরের মানটা যেন 16 হয়। √2 দেখলাম, এর উপর কত পাওয়ার দিলে আমাদের 16 হয়? আমরা যদি 8 পাওয়ার দেই হচ্ছে 16, তাহলে x √2 বাদ গেল, তাহলে x সমান সমান 8। আমাদের অ্যান্সার হচ্ছে আমরা 8। এরপর আমরা দেখি 1101 এর দশমিক সংখ্যা কত? এটা একটা বাইনারি অঙ্ক প্রশ্ন। তো বাইনারি অঙ্ক প্রশ্ন সহজে আমরা নির্ণয় করবো কিভাবে? 1 2 4 6। তার মানে দেখেন, এই প্রথম সংখ্যার উপর আছে 1, তার মানে আমি 1 দিলাম, এটাও হচ্ছে 1 1 দিলাম, এই সংখ্যাটার মধ্যে কিছু নেই মানে 0, এই সংখ্যা কত আছে? 1 1। তার মানে যে সংখ্যাগুলোর মধ্যে 1 আছে সেই সংখ্যাগুলো আমরা যোগ করব। দেখো 6 যোগ 4 যোগ 1, 6 4 10 আর 13, আমাদের অ্যান্সার হচ্ছে 13। এরপরে আমরা পরবর্তী অঙ্কটা দেখি। 1 3 6 10 15, পরবর্তী পদ কত? 1 থেকে 2 এর ব্যবধান, 3 এর ব্যবধান হচ্ছে 2, 2 থেকে 6 এর ব্যবধান 3, এখানে ব্যবধান 4, এর ব্যবধান 5। তার মানে পরবর্তী যে সংখ্যাটা আসে তার ব্যবধান কত হবে? 6। তাহলে এই 15 সাথে যদি 6 যোগ করি, 15 যোগ 6, 6 যোগ করলে পাবো আমরা 21। তাহলে পরবর্তী সংখ্যা হবে আমাদের 21। খুব সহজে আমরা অঙ্কগুলো দেখলাম। এরপরে আমরা একটা অঙ্ক দেখি। একটি সমবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50 ডিগ্রি, এর ভূমির বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান কত? আমরা জানি সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, এর শীর্ষকোণ এটা হচ্ছে 50 ডিগ্রি। তিনটে কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটার মান আসতেছে আমাদের, এটা 65 ডিগ্রি, 65, এটা আসতেছে 65। এখন বলছে যে এই ভূমির একটা বাহুকে বর্ধিত করি, এইভাবে করে যদি আমরা বর্ধিত করি, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত পুরোটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 65 বাদ দেন, তাহলে 115 ডিগ্রি। আমার 15 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। এরপরে দেখেন, মুনাফা 7% থেকে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 60 টাকা কমে যায়, তার মূলধন কত? আমরা জানি মূলধনের সূত্র, মূলধন সমান সমান অর্থাৎ পি আই ভাগ আর এন গুণন এখানে আমরা 100। এই জায়গার মধ্যে যেহেতু আমাদের মান বসাবো, এখন কত পার্সেন্ট আছে? আই এর মান হচ্ছে কত? 70 টাকা, 70 গুণন 100। আর এর মান 7% থেকে 5% কম হয়, এই জন্য আমরা কি 7% বিয়োগ 5%, কত হয়? 2%, 2% লিখবো। তাহলে আর এর মান আসতেছে 2 গুণন কত বছরের? 5 বছরের। 5 বছর, 5 বিষম 100, 10 দুগুণ 20, কত আসতেছে? 700। তো আমাদের মূলধন কত আসতেছে? 700 টাকা। খুব সহজে আমরা করতে পারলাম। কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমরা আগে এই দুইটা সংখ্যায় দেখি। এই 3 দিয়ে এই 6 2 গুণ করবো, 3 দুগুণ 6, এভাবে আমরা মাথায় লিখলাম। আবার 7 দিয়ে 1 গুণ 7 কে 7, এখানে বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 1/3 এর এখানে মান আসতেছে 7, 2/7 এর মান আসতেছে 6, তার মানে এইটুকু অংশ আমাদের ছোট, 2/7 অংশ ছোট, কারণ এখানে আছে 6, এখানে আছে 7। এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে দেখি
5 6 30, 3 1 3 3 2 6। এখানে দেখতেছি এই 5/21 সংখ্যাটা 30, তার মানে এটা অঙ্ক ছোট, ভগ্নাংশটা ছোট। এখন এই দুইটা আমরা ছোট পেলাম, এই দুইটা সংখ্যা থেকে আমরা কনভার্সন করি। 2/7, 5/21, 21 দুগুণ কত হয় 42, 5 7 হয় 35। তার মানে দেখতেছি আমরা 5/21 সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা, তাদের আমাদের অ্যান্সার হচ্ছে 5/21, এটা আমাদের অ্যান্সার। কাটি দেওয়া হবে। দেখ দেহ না। এরপর আমরা 8 নম্বর অঙ্কটা দেখব। যে একটি সংখ্যার 20% 80% যদি 1208 বা 12.8 হয় তাহলে সংখ্যাটি কত? আমরা ধরি সংখ্যাটি x গুণন 20% 20/100 গুণন কত শতাংশ 80%, 80/100 সমান সমান কত 12.8। আমরা এই শূন্য কেটে দেবো, তাহলে 8 দুগুণ 16, তাহলে 16x আছে, এই 16x এই 100 দিয়ে এটা গুণ করলে আমাদের হয় 1280, তাহলে x সমান সমান 80, আমাদের অ্যান্সার হচ্ছে 80। 16 দিয়ে 80 গুণ করলে হয় 1280, খুব সহজে আমরা পেলাম। এরপরে দেখো একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে? তাহলে প্রতিদিন বলা আছে, তাহলে আমরা লিখি যে একদিনে সময় হারায় কয় মিনিট 10 মিনিট, তাহলে কতদিন ধরবো 6 দিনে, 6 দিনের সময় হারায় 6 10 সমান সমান 6 10 কত মিনিট 60 মিনিট, বা কত হয় 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সময় হারা কত দিনের জন্য 1 ঘন্টা সময় হারায় কত দিনের জন্য এই 6 দিনের জন্য, এটা আমরা কি উল্টে লিখলাম 6 দিনে। তাহলে কয় ঘন্টা 12 ঘন্টার সময় হারায়। এখন বলেন যে 12 ঘন্টা আমরা কোথায় পেলাম, কারণ একটা ঘড়ির কয়টা ঘন্টা থাকে 12টা ঘন্টা থাকে, এই জন্য 12 ঘন্টার সময় হারায় 12 গুণন 6 এত দিনে সমান সমান 72 দিন। 1 ঘন্টা সময় হারায় কত দিনে 6 দিনে, তাহলে এত ঘন্টা, তাহলে আমাদের 72 আমার অ্যান্সার। এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড গ্রেটার দেন 0 হলে নিচের কন্ডিশন, এটা আমরা শুধুমাত্র ওই ওয়াই দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করে, তাহলে এক্স ওয়াই আর জেড ওয়াই এটাকে চিহ্নটা আমরা শুধু পরিবর্তন করে দেবো, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর আমরা এই অঙ্কটা দেখি যে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার, এর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত? আমরা জানি ক্ষেত্রফলের সূত্র সমান সমান ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন সমান্তরাল বাহুদের যোগফল, তাহলে 3 যোগ 7 গুণন মধ্যবর্তী দূরত্ব, আমরা দূরত্বটা ধরি এইচ, মধ্যবর্তী দূরত্ব ধরলাম এইচ, ক্ষেত্রফলের মান 20 যোগ এই দুটো গুণ করলে হচ্ছে 5 গুণ 10 গুণন এইচ, 5 গুণ 10, তাহলে 5 এইচ হচ্ছে, দেখলাম যে 5 সরি আর এইচ সমান সমান 20, এইচ সমান সমান 5 4 5 20, তাহলে 4 আমাদের মধ্যবর্তী দূরত্ব 4। একটি জিনিস 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, জিনিসটি ক্রয় মূল্য কত? তাহলে আমাদের কটা পার্সেন্টেজ আছে 10% যোগ 5% সমান সমান কত টাকা আছে 45 টাকা, 45 টাকা লিখলাম 45 টাকা। এখন তাহলে যোগ করলে কত হয় 15%, 15% সমান সমান 4500, x% সমান সমান 45/15, 100% সমান সমান 45 গুণন 100 ভাগ 15, তাহলে 3 15 45, তাহলে 1 দিয়ে
300 গুণ করলে আমরা 3 দিয়ে 100 গুণ করলে 300 আমাদের অ্যান্সার। তো আশা করি ভালো লেগেছে।